দেখতে পাচ্ছি আমাকে পছন্দ করো না 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 তুমি ঢেক হয়ে গেছো কেন এসেছ হাসি মুখে কোনা সঙ্গে নাই যে জল ভরিতে সঙ্গে নাই যে কেউ তোমার কথা কিছু বুঝতে পারছি মনোযোগ স্বপন
আমি বলি জানো তার মানে শুনো ওই এখন গরু চড়াই ওরে গরু চড়া ওরে ভাগিনা রাখালের মধ্যে ওরে তুমি কি রাখতে পারো এখন তুমি এখন রাখা হয়েছো বাবা আমি রাখা হয়েছি আরে গরু চড়া যারা গরু চড়ায় ছাগল চড়ায় রাখাল বলে থাকে, আরে তোমার বুকের উপর শ্রীফল দেখে এ ভাগিনা ওরে চিছে জারু ভাগিনা ওরে চিছে জারু ভাগিনা মুখে নাই তো নাচ ওরে আইছে মাঝে ভজন করে কি ভাই পাবো সব আমাকে বলছো শয়তান সাহেব ওরে তোমার ধন তোমারও না ধন মামিকে খাবো না বিলাবো আরে লারিয়া ছাড়িয়া ধন তোমার ভান্ডারে এই ভাগনা আমি তুমি তোমার ফ্যাক্টরি নিয়ে যাও মাল ভেজাল শয়তান সাহেব ওই এখন বাপ জারু ওরে বাপ জারু মানাঙ্গা জারু করালো ওরে জারু জারু যুক্ত জন্ম আমি জারুয়া তুমি যদি জারু সন্তান না হতো কখনো মানুষের দেবে আমি জারুয়া আরে জারদ সন্তান কাকে বলে যার কোনো বাপ কোনো ঠিক নেই তার হয় জারদ সন্তান তুমি আমাকে জারদ বলছো ভালো বাবু ভালো ভালো দেখিয়ে জন্ম হচ্ছে আরে বাপ তুমি কি জানো ভাগিনা ওই এখন চালে পড়লে ওরে চালে পড়লে চাল কুমড়া ডাঙ্গায় ফেলে পাটা আমি দেখি ও ভাগিনা বিশরীর পাঠা আমি কিশোরী আমরা পাঠা মুড়ি কথা রাখছি শয়তান সাহেব যদি পাঠা হই তাহলে তুমি পাঠি তুই জানিস শয়তান সারা করে বাস আরে আমি যদি পাঠা হই তাহলে তুমি পাঠি আমি খালে ফলাই খালে ফলাই খাল পিয়াজি ডাঙে ফলাই পুই আরে সারা পাঠা দেখো ভাগিনা তুই তোমার হাতে কি রয়েছে বাবা আমার হাতে বাটুল রয়েছে সে বাটু দেখি করো এই বাটুল আমি কি করবো কি বাবা তোমার অবস্থা সে ভাগিনা শোনো এই বাটু দেখি তুই পড়ছিস না ও
মাটি দিয়ে আমি কি করবো জানো? এখন দিয়ে আমি তোমার কালকের আরে যদি কাল এখন মানুষকে না দিলে ভালোবাসা জোর করে ভাঙে দিন নতুন ঘটনা বলে তুমি যেমন করে ধরে এসেছো মনে হয় তোমাকে ঘুমরলে তারা করেছি ওই এখন হাসতে বাহু ওরে পূর্ণিমা চাঁদরে ফেলে গ্রাস করে রাখো রাহু আমি ভাই মামি কাছে আসলে ভস্ম হয়ে গেল আরে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আলিঙ্গন না দিবে এখান থেকে আমি তোমাকে বলেছিলাম দেবো না বাবা আসো বলছি বলেছি যাবো না বলেছি যাবো না আসো
সমস্যা ভুলিবার বাজে অতি সোনারে পন্থে ভাবি না করে আছেও না বৌদি হ্যাঁ শোনো কথা বলছো কি বলছো শোনো কেমন তাই নাকি ওই এখন বিশ্বাস যদি না করিস শোনা মানে বিশ্বাস যদি না করিস তুই জন্য দেখা আনি মুই ওকে শোনার তোর ছোট দেওয়া হ্যাঁ হ্যাঁ বলো তোমার লোক এখন ছোট রয়েছে তাই না আমি বলে জানো বন্ধু শুনো ওই না তুই যে শোনা সারে দিছি আরিয়া পাঠা ও কি সকালে তুমি না ছাড়া ওই না তাই নাকি ওই নাকি হিত্তি আর হুত্তি নোংরা করনা বসিতে বাড়িটা খাই চাল কি জন্য লাগাইছি শুধু কেবলা দুধ খেতে ওটা সব কলঙ্ক করবো মাগি দিবার মাগি ধর দে মাগি পয়সা করে বৌদি হ্যাঁ মাগি ওয়াল ফোড়া শয়তানি করবে হ্যাঁ और थोड़ा शैतानी করবে और এবার টমেটোর মতো মাটি ঘিলা দেয় ওই করে সংসার না দেখেছো সারি তো সম্মান না এই সে কথা বলবে না ওই আমি ঘুরাই করে তো সারি সম্মান করা এই মুখ সামলা কথা বলবে না ওই না কি কথা বলছিস কেমন করে তুমি মানুষের সাথে
বলছি একটি কথা তোমার লোককে সাবধানে রাখবি এইসব কথা যেন কেউ না আমি কি করি আমার লক্ষ্যে যে বড় অন্যায় করেছে কথা আমি কখনো বিশ্বাস করি না তুমি হয়তো আমাকে মিথ্যে বলছো, তুমি কি আমাকে সত্যি কথা বলছো? শোনা, আমার একমাত্র কথা এই কাজ করতে পারে না। শোনা, আমার বিশ্বাস হয় না। জল দিয়ে আগুন নিবে। তাহলে তুমি কি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? আমার একমাত্র রক্ষায় ওই দানির ঘর ঘর করেছে। আমাদের রক্ষায়? হ্যাঁ, আমাদের রক্ষায় এসব কাজ করতে পারে না, আমার বিশ্বাস হয় না। হ্যাঁ ভাই, তাহলে একটা কাজ করে রাখবে, আমাদের রক্ষায় করেছে তাকে ফেরাই করে দেওয়া। শোনো শোনা, আমার একমাত্র রক্ষায় ওই একদিন বল করেছিল ওই দৈবতী পাঠশালায়, আজকে বল করেছে ওই দাঁড়িয়ে
যেহেতু পুত্র আমার করে চলে আজকে কেন পারবে না? একে একে আমার পুত্রের অনাচার করে যাবে আর আমি তার ছোট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আর তুমি বলছো তুমি অন্যায়ের পথ দেখছো। অবশ্যই বিবাহ চিন্তা করো না। তুমি একটি কাজ করবে। আজকে আমরা পুত্র মত নিরক্ষণে যাবো। এটা ভালো কথা, এটা ভালো কথা। তোরা শয়তানি করে ফেলাবে করবে। পুত্র করেছে তুমি একটি কাজ করবে। ঠিক আছে। ওই জয়রাম কামালের বাড়িতে যাবে। আর জয়রাম কামালের বাড়িতে গিয়ে পঞ্চটির লোহার কড়াই তৈরি করবে। বেশ, ঠিক আছে, আমি এই মুহূর্তে যাচ্ছি। এই পঞ্চটির লোহার কড়াই দিয়ে কি করবো কি হবে? এই পঞ্চটি কড়াই দিয়ে হ্যাঁ, আজকে আমরা পুত্র মত নিরক্ষণে যাবো। ওই প্রকার কন্যা সিদ্ধ করে হ্যাঁ। এই লোহার কড়াই অবশ্যই পুত্র মত করবো। এই দুর্লভ বেশ, ঠিক আছে। আর বিলম্ব নয়। হ্যাঁ, আমরা এই মুহূর্তে তুমি একটি কাজ করি। ওই প্রতিমা নিরক্ষণে যাও। তুমি 6 মাসের খাবার ঘরে ছিঁড়ে নিয়ে হোসেন তো, এই যে ছোড়া আবার শয়তানি করে বেড়াচ্ছে। আমার ছোড়া গুলো বেহাই দিবে নি বলে ছোড়া। ও হো হো, অত প্রভু ছোড়া বেহাই দেন না, ছোড়া ছুটুছে। আমার ছোড়া মাঝে মাঝে যে ঘটনা করে ছোড়া বলতে দিবি না? আমি যে ছোড়া বেচারি এসে মাথা দিয়ে বেড়াবে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা কম কথা হবে? এটা কি ঘুমনে বেড়াবা যান?
কমরে বান্ধিল হেমস্তলে লাঠি সাধু হারে বা করিল আরে না করিল হ্যাঁ দুহে নিলে চূড়া নিলে আরো নিলে গুড় ওই না দুইটা লাগে ও বড় এরা নিন্দু হ্যাঁ এক নম্বর সিঁদুর। ওই না থাকলে বিদুর লাগে না আমি কি সিধু আমাদের হিন্দু ধর্মের জন্য যে কোনো কাজ করতে গেলে সিঁদুর ওই জায়গায় লাগবে লাগে হ্যাঁ এখন কোথায় যাচ্ছে যা দেখি আর কত দূর হ্যাঁ বলিবে পুরো নগরে আছে ওই জাফর বানিয়ে আছে হ্যাঁ তাহার ঘরে কয়না আছে বড় ভাই সুন্দর হ্যাঁ পুরো নগরের কয়না হ্যাঁ জানি কি না জানি সর্বাঙ্গ ভালো তা ওই এরা চোখানি ডের বেদারি এরকম কয়নাকে আমাদের দূরে যাবে ওই রাখলে তুললে ভালো হবে এ টাকা ভাত দিতে এবার তরকারি চুল করে খাইবে আসলে একটা তো পূজার খানি ওরকম কয়না তুললে আমাদের এই যে 10 সমাজের লোক আছে হ্যাঁ। আমাদের নগরের যে লোক আছে এরা ঠাট্টা করবে ঠাট্টা করবে, উপহাস করবে উপহাস, আমাদেরকে হাসবে হ্যাঁ, করে। ওরকম কয়না তোলা যাবে না। যাবে না আহারে চলো সবাই চলো সবাই আরে নগরের সাধু হ্যাঁ এগুলো বলিল পশ্চিমানন্দ করে ভাইয়া উপনীত হইল হ্যাঁ পশ্চিম নগরের কয়না হ্যাঁ কি বলবো হ্যাঁ কত করে রাখে সুন্দরীর গলা মানে ওটা ঘেগি ভাত লেন নাকে আর শুনছেন নাকে এরা কইনা ঘেগি গলাটা অনেক মোটা মোটা গলা খেয়েছে গলাটা ওইটা কইনা যদি ভাত দেওয়া যায় একটি ভাত খাবেন নাকে এরকম কয়না আমাদের দূরে যাবে না হ্যাঁ আমাদেরকে আরো ভালো করে দেখতে দেখতে হবে হবে আহার পশ্চিম নগরের
নাবালক সভা এর হলো কইনা ও উপরে যা পরম বউটা সাড়ে সাতটা না বেহলে ও না বেরো খান মানে বিয়েটা যে আছে নাবালক সভা ও ছোট ছোট ওরকম কইনা দিন এক গাই না ঘন্টা হয়ে যাবে না লোকে বলবে এটা খারাপ হবে আমার হ্যাঁ ছোট কইনা বিয়ে করা যাবে না। যাবে না এখন কোথায় যাচ্ছে কোথায় আর পড়ছি মন ওই নগদ সেগুলো করে হ্যাঁ এখন কোথায় যাচ্ছে ওই দক্ষিণ দক্ষিণনগর হ্যাঁ। আর দক্ষিণনগর দক্ষিণনগরের কয়না কি বলিব আর না বেহাতে কলম উঠে উঠি যায় 7:30 বার 7:30 বার পাটাবাড়ি ভুটাবাড়ি সিনেমা হলো ধরা বাজে ওইটা কিনা ভালো হবে এটা করে ভালো হয়। হ্যাঁ? আসলে টাকার অভাব হবে নি, টাকার অভাব হবে নি। না না আমাদের নগরবাসী অনেক টাকা ও সদাগর ব্যক্তি লোক এইসব কইনা দুনিয়া ঠান্ডা করে মারা পড়ে বেশি লোক এখন কি করে কি করে যে চারপাশে খোঁজে হ্যাঁ। কয়না দেখে কইনা খুঁজলাম চারদিকে কইনা নাহি পাই আহার উত্তর দক্ষিণ পুরো পশ্চিম যে চারপাশে খুঁজে দেখছে হ্যাঁ। কিন্তু কয়না পাচ্ছে পাচ্ছে না। এখন দুই ভাই কি করতেছি কি করতেছে উত্তর দক্ষিণ পুরা পশ্চিম কইনা খুঁজা কইনা নাহি কয়না পাই রেহি পাই মনের দুঃখে দুই ভাই এখন বাড়ি চলে যায় বাড়ি চলে যায় যাক দেখি এখন আমরা ফিরে যাবো এই বাকি অংশটা দেখবো আমরা মোবাইলের ভিতরে মোবাইলের ভিতরে না আমরা এই স্টেজের ভিতরে দেখবো হ্যাঁ অবশ্যই অবশ্যই আহারে যাবো তবে
এ মনে হয় সবকিছু জোগাড় করে নিচ্ছে, এই জন্য মনে হয় না আসতে দেরি হচ্ছে। ও নীলে পাত্র, আওয়াজে বেলা বয়ে যাচ্ছে। চাপলে ঘুঘুবে গো সাথী আমি সাইকেল ভাড়া নিয়ে আসলাম তো, মানে অনেক দূর থেকে আসলাম সাইকেল নিয়ে। ওই সাইকেল নিয়ে যাওয়া যাবে না, কেন কারণ আমরা তো রানীশিকান থানা গোবিন্দ মন্দির। যাবো? এই সাইকেলটা আমাদের জন্য বিপদ হয়ে যাবে। সাইকেলটা? হ্যাঁ, তাহলে ফেয়ার তুমি করে এক কাজ করো, হ্যাঁ। এই সাইকেলটাকে ওই মহলে রেখে আসো। আর করবেন না। আচ্ছা ঠিক আছে। সাইকেল আর দৌড় নেই, সাইকেলে কোনো ভাবতে দিব। আয়া আয়া ও ভাবি যান চর্বের রসা সাইকেলে আয়া আয়া কি কথা কবি? আয়া আয়া ও ভাবি যান চর্বের রসা সাইকেলে। হ্যাঁ ওই জন্য বলতে সেই সাইকেলে চড়তে গেলে হ্যাঁ, ওরে সেই সাইকেলে চড়তে গেলে, সেই সাইকেলে চড়তে গেলে। সাইকেলটার সাইকেলটার মধ্যখানে ফাঁকা। সাইকেলটা দেখিতে চলো আমরা এখন কন্যা নিরক্ষণে যাই। চলো যাই। আগে কোথায় যাবে? পুরনগর? ওই পুরনো ঘরে যাই। হ্যাঁ এটা কাছুদের ঘুরে পেয়েছি তাদের কন্যা সম্মান দিব Thank you.
একই ভাই রেঙ্গায় হ্যাঁ বলুন দাদামশাই আজকে এমন একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ওই স্বপ্ন চোখে আমার কে ধরে পড়ে গেল। কি বলেছে? ওই দিঘি সরোবরে গেলে নাকি হ্যাঁ। আমরা কন্যা সন্ধান পাবো। পাবো। আমার বলেছে, কি বলেছে? উপরন্ত রক্ত হ্যাঁ। মুখের স্বপ্ন রুচি। অন্তরস্থ হ্যাঁ, করে রাখছি। সেবা কর্ণ অসংখ্য হবে। এই রাজ্য জীবন করে যাবে। আর সেবা কর্ণ অসংখ্য হবে। এই রাজ্য করে কি করবে? তাই তুমি আর বিলম্ব না করে তুমি ওই সরোবরে ঘাটে যাও। আর এই রাজ্য পরীক্ষা করে নাও। বেশ, ঠিক আছে। আমি চলে যাবো। আপনি বিশ্রাম করেন, আমি পরীক্ষা করে আসছি। সত্যি আপনার ঠিক আছে, ঠিক আছে। কি বলেন, কথা কথা? তোমরা সত্যি তোমরা অসত্যি পরীক্ষা করে না, হ্যাঁ? এবারে, আমার সাধারণ মশাই কি বললো? বিধি চলা সরোবরে যাবে, স্নান করবা। ওইটা পরীক্ষা করার জন্য হেমস্থল লাঠি দিলে যদি হবে সত্যি, অবশ্যই করবে হেমস্থলের গতি। আর যদি হবে কি অসত্যি, আর ন্যাঙ্গন করে পার হবে। এরা শোকশোকি করে খুঁজে পারবা হবে। তোমাদেরকে নিয়ে যাবো ছেড়ে দিস না। এই শোনো, আমরা এখানে পূর্ণ করে করতে যাবো। এই সত্যি বলো কি? আমার বাবা তো না যাবে। ওই এখানে চলে আরে সখী তাই দেখো না ওরা আজকে আমাদের স্নান করা হবে না সখী বাবার দোকানে তোমার তো রয়েছে যেতে চায় না সখী ঠিক আছে পরে কিন্তু আমরা রাখবি ওরে তোমার চরণের পানি পড়লো আমার মুখে ওরে তোমার সাথে
যদি পড়াছে আমার অঙ্গের পানি তুমি আমার কষ্ট করবে না, তুমি কষ্ট করে আমি জলে পড়ে বলে দেবো পতি ওকে বাবা সত্যি না পতি না আমার কথা শুনো তাই দেখো না এখানে পরীক্ষা হবে মাগো ওই এখন তুমি সত্যি নাই আমি তুমি সত্যি না আমি সত্যি চলো মাগো ঘাটে নামি তোমার পারবে না ও আমাকে কি নামতে হবে ওই নামি তোমার কাজ এখন আমি সংঘর্ষিত তুলেছি আমাদের হিন্দু ধর্মে যখন অপমানে মেয়েদের বিয়ে হয় তখন সংঘর্ষিত কাজ লাগে সংঘর্ষিত কখনো বিয়ে সম্পূর্ণ হয় না
সরোবর করলাম ওই মাছ ধরা পাম ওই মাছ ধরা নেই ওই গাড়ি গাড়ি খালি ঘুরেই বেড়াতে হয় ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়ালে হবে কিতে মাইলার তো আসতে দিয়ে ভাগ ও সরোবর স্নান করবা গেছে এই টাকা আসিবে তারা এখানে কাম কাম করা লাগে মোক ফু সেই কামাই লাগ আমার চোখ বাদ দিয়ে সবার চোখে ভেলকি না আমি কোথায় বিদ্যুৎ কানা ঠিক না করতে চাইছি এনে আমি কখনো নিয়ন্ত্রণ করবো না তাই তো প্রণাম করে আমার সাথে আমার মূর্তি বাবা আমার কথা চলাফেরা করেছ আচ্ছা তুমি আমার লাভে কেন নিয়ে যাচ্ছ আমি জানি না তোমার এটা নাকি হ্যাঁ অবশ্যই আমার এটা আচ্ছা শুনো বলো কি তোমার নাম কি আমার নাম বেকুলা সুন্দরী তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম হচ্ছে বেকুলা সুন্দরী তোমার বাবার নাম কি বাচ্চা সদাগর বাসা কোথায় আমার বাসা উজানি নগর আমার নাম কি এই তোমার নাম কি আমি কেমন করে বলতে পারবো তোমার নাম বলবেন না অবশ্যই না আমার বাসা আসে তোমাকে লং দিয়ে লাল চা পাবো তোমার নাম হচ্ছে বেহুলা সুন্দর হাই সুন্দর 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 হাতে খাপ নাম তাদের নাম এই মুহূর্তে আমার চান্দু করে মায়ের নাম কি মলামণি সুন্দর মেয়ের নাম হচ্ছে বেহুত্তা সুন্দর আরে বেরোতে নয় বিপুলা সুন্দর আমার নাম হচ্ছে নাঙ্গাই সুন্দর দাদা বসন সেই কন্যাটা হচ্ছে পরম সুন্দর সেখানেই কারবারি করা সম্ভব তাই আর এখানে বিলম্ব নয় হ্যাঁ চলো আমরা উজানিনগরের দিকে রওনা হই তাই চলুন হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সামনে উজানি এটা হচ্ছে ওই বাচ্চু বানিয়ার বাড়ি হ্যাঁ। তাই তুমি বিলম্ব না করে ওই বাচ্চু ভাইকে তুমি বেহাই দিয়া করে দেখো একটা কাজ করো আমার তোমার বাড়িকার চাকর আমার কেন্দ্রে ডাকছি তোমায় ডাকবো ও সদাগর মশাই এই তোর বিয়া গো রাখো জানতু তো সদাগর হইতে কেউ এই, না 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 বাড়িতে আছেন কেউ আমার বাড়ি জানে কে কে কাজ শোনো ওই চম্পকনগর থেকে আমি চাচ্ছি ও ব্যবসা বাণিজ্য করো বলো ভাই ভাই এই, কাজ আমার বাড়িতে এসে আমার বলছো যে কারণটা কারণ আছে কারণ একমাত্র আপনার বাড়িতে রয়েছে দুর্লভ সুন্দর আর আপনার বাড়িতে মেয়ে রয়েছে পরম সুন্দর একমাত্র মা বিপুলা তাই আপনার মেয়ের জন্য আমার ছেলের সম্বন্ধ নিয়ে এসেছে ও আমার মেয়ের জন্য তোমার ছেলের সম্বন্ধ নিয়ে এসেছে হ্যাঁ কিন্তু আমি কথা দিলাম হ্যাঁ কথা রাখতে আমি পারবো না কেন তোমরা হলে সর্বকর বংশ হ্যাঁ ছয়টা ছেলে আমি তোমাদের সাথে সম্বন্ধ করবো না যে ভয় আপনি করছেন সেই ভয় আর নয় আমার একমাত্র পুত্রের জন্য আমি ক্যান্টনমেন্টের ঘর তৈরি করেছি আর একটি পরীক্ষা করার জন্য আমি পঞ্চটি লোহার কড়াই নিয়ে এসেছি সেবা কন্যা সিদ্ধ করে লোহার কড়াই পুত্রবধূ করো। ও লোহা করা হ্যাঁ এটা আমাদের বাড়িতে কোনো বিবাহ করতে এসেছো? না এটা ভণ্ডামি করতে এসেছো বলো? আমি তো বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি মানুষ হয়ে হ্যাঁ লোহার কড়াই কোনো আমি শুনেছি আপনার স্ত্রী নাকি সাত পেটানোর সঙ্গী আপনার কন্যায় করতে পারো এই লোহার কড়াই মুখ ঠিক বলেছি ঠিক আছে আমাদের ইয়াসমিন, তোমরা বসে বসে রেস্ট করো। হ্যাঁ। আমার মা বিপুলাকে আমি বলবো। যদি হয় তাহলে আমি তোমাকে বলবো। আর যদি না হয় তোমরা বসে বাড়িতে বেশ যদি মা বিপুলা এই লোহার কড়াই সিদ্ধ করতে পারে হ্যাঁ তাহলে আমি অবশ্যই বিবাহের কথা আপনার সঙ্গে তুলে ধরবো আর যদি না পারে আমি সসম্মানের চম্পলায় ফিরে যাবো ঠিক আছে
পঞ্চটি লোহার করে হাতে নেবেন, এটা দিয়ে দিবেন। চলেন আমরা বিশ্রাম করি। হ্যাঁ, এতক্ষণে আমরা ওই সপ্তম দিকের পার থেকে ঘুরে আসি। চলেন যাই। তারপরে তো ওই কারণে দেখছি সন্ন্যার অক্ষরে তোমার এই নাম পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। তারপরে আমাকে এমন কি কর্ম করতে ওই হবে? কাজ শুনে বল, ব্যবসা বাণিজ্য করে বলে ভাই ভাই, আজকে আমার বলছে ওনার ছেলের জন্য প্রস্তাব নিয়েছে তার বাসায়। বলছি বাবা, উনি একটা সুবিধা আছে, এমন কি শর্ত রয়েছে বাবা? যে কন্যা সত্য করে অবশ্য পুত্রের মতো করে নিয়ে লোহার করায় সিদ্ধ করতে পারো। ওগো বাবা, ওরে থাকে যদি তোমার আশীর্বাদ, ওরে লোহার গলায় সিদ্ধ করবো, কত করি কাজ। আমি আশীর্বাদ দিলাম, তুমি লোহার করায় সিদ্ধ করতে পারো। তবে ঠিক আছে বাবা। এই যে এখানে লোহার করা ওই আমার কে
বেশি তো হয়নি দাদা। বাদলের একটু খাবেন। গড়াই তো জোড়া করে এখানে আমার স্কুলে আসছে, এই মেয়েটি দেখতে এত কষ্ট আছে, ওর বাচ্চা নাই, ছেলে ওকে মেয়ে হোক। তুমি আশীর্বাদ দাও, যেন বাচ্চা হলে তাহলে এরকম কি মাকে আনন্দ করাবেন, আনন্দ করাবেন, ছেলে হোক আর মেয়ে হোক, আমাকে এইরকমই আনন্দ করাবে। তুমি একটি আশীর্বাদ ভালোভাবে দাও। আচ্ছা বাবা দেখেছি বাবা কত অনেক কথা বলতেছি। দেখো বাবা গো, আমি তোমার আশীর্বাদ নিয়ে নন্দন গেছি, তোমার আশীর্বাদ মস্তকে নিয়ে আমি গ্রহণ করছি। আমার যে মেয়ে আছে, হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা, আমি বুঝতে পেরেছি বাবা গো, আমি অনেক চিন্তা ভাবছিলাম। তুমি আমাকে আশীর্বাদ করো। দাও, সুখে থাকো, দীর্ঘজীবী হও মা। ও, কাই নেই, কাই ভাগুরো। শোনো, হ্যাঁ আমার মেয়েকে কোথায়? লোহার গলায় সিদ্ধ করেছি কি না, হ্যাঁ তুমি পরীক্ষা করে দেখতে পারো। ও বাগা বাগা করে করতে করে এ ভোগ চালাবি ওকে বা আর সিজনে ডাল হইতে না শক্ত পাতে সিজা গু ডাল ডালে গু ভ্যাক হ্যাঁ লোহার গলা সিদ্ধ হয়েছে। হ্যাঁ হয়েছে তাহলে একটি কাজ করো। ঠিক আছে ওরে সবার মধ্যে খেলা ঘুরে হারিয়া ধন্য ধন্য করে একান্ত বানিয়া কায়ার বিলম্বন। হ্যাঁ। যেহেতু লোহার প্রায় সিদ্ধ হয়েছে, হয়েছে। তাহলে তুমি একটি কাজ করো, ঠিক আছে। বিবাহের দিন তারিখ ঠিক করো। অবশ্যই তাহলে ঠিক করতেছি বাজনা তোমারটা দিবে। হ্যাঁ আমার মেয়ের দিন ধার্য করা হলো বিয়ে। আপনি ত্রিপুরা বলেন হ্যাঁ না, আমি হিসাব পঞ্জিকাতে করে রাখবো। মঙ্গল কঙ্গন বুধে বাধা, বৃষ্টিবারে বিষমুখী, শুক্রবারে নামাজের দিন, শনিবারে শনি কেতু, রবিবারে রাহুল দাসা, সোমবারে বিয়ে হবে। সোমবারে হ্যাঁ 26 তারিখ সোমবারে, তাহলে সোমবারে বিয়ে হবে। ঠিক আছে, তবে আর বিলম্ব নয়। হ্যাঁ চলো আমরা এখন চম্পলার দিকে যাই। তবে আরো একটা কথা আছে, কি কথা? আমাদের কিছু বরযাত্রী আসবে, যেগুলো নিরামিষ বরযাত্রী আসবে। না 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 না, ওদের খাওয়ার আমার পিছিয়ে রাখেছি। যেটা নিরামিষ মানুষ আছে ওদের জন্য ব্রয়লার মুরগি। ব্রয়লার তো কোনো কিছু খায় না ফিটলা ছাড়া। আর বয়স্ক লোকরা যারা জিনিস করবেন, নাগরা জুতার খাতা প্লাস্টিকের ভাজা। ঠিক আছে, চলেন দাদা বসো। বেশ, তবে আর এখন চম্পলায় বিলম্ব কমেন্ট করি। আপনারা বিয়ের আয়োজন করেন। বিয়ে যদি তাড়াতাড়ি আনবে, আমাদের কিনা আইমারি রাখবে না। হ্যাঁ হ্যাঁ না না না, গরু ধরা, গরু ধরা করবো, গরু ধরা। গৌধুরী, গৌধুরী।
আরে বোকা দাঁড়ানো করতে হয় না কাজ করলে কি অসুখ আছে আচ্ছা মোর বৌদি কেউ দেখি যান আমরা কইনা দুর্বাগে যে বৌদিকে হারাই গিয়ে যায় ওরে ভাই না হ্যাঁ একটু জোরে ডাকতাম ও বৌদি এ শাড়ি কিনতে গেছে রে ও বৌদি নিশ্চয় বন্দর থেকে সিনেমা দেখা হয়েছে ও বৌদি পূজা পাইজু বন্দর ঘুরে বেড়াচ্ছি ওই তো আমার কইনাদের খবর আছে আর একটু পিছিয়ে ধরে আছে হ্যাঁ অবশ্যই আমরা ঘুরে এসেছি দাদা এসেছে বেশ কোথায় কি শোনা পেয়েছি শোনা মহোদয় না মহোদয় আজকে আমাদের একমাত্র পুত্র রফে আমি পুত্রবধূ নিরক্ষণ করে এসেছি বেশ এখন তুমি বিয়ের আয়োজন করো। হ্যাঁ বিলম্ব নয় যেন সব শুভ শুভ হয় হ্যাঁ অবশ্যই হ্যাঁ 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 পূজা হিসাব কাজ করো কথাবার্তা আমার কথা আছি ভাই নাই সবকিছুই ভালোভাবে করবে অবশ্যই রাজনীতি করবে চাকরি করবে হ্যাঁ। সবকিছু করো আমি বিশ্রাম আর ভিডিও ম্যানটা আগে কমা হবে ভিডিও ম্যান করে ও ভাই আপনি ভিডিও ম্যানটা বুক করে নিয়ে আসেন বেসারা করে এসে যাও আর শুনেন ভিডিও ম্যানটা না 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 আমাদের বন্ধুরে বাংলা বাড়ি চলে না আমাদের ফ্যান বাড়ি বন্ধুরা বাংলা চলবে না পেনকারি করবে বন্ধুরে ফ্যান বাড়ি হ্যাঁ শুনো এই, আমাদের কিন্তু বরযাত্রী অনেকগুলা এই, বরযাত্রী কতগুলো জানো? এই যে বন্দর শাহপাড়া পশ্চিমপাড়া রংপুরিয়া মার্কেট হ্যাঁ পোশাকপাড়া দামানলা মিলে গোটা বস্তির বরযাত্রী যাবে গাড়ি কয়খান জানো গাড়ি একখান মোটর সেটার গাড়ি হ্যাঁ চার্জার গাড়ি একখান দামান বরযাত্রী যাবে ওখানে 4.5 ঘন্টা লাগবে কি করতে ভাই ভাই আপনারা ব্যান্ড পার্টি বাজান হ্যাঁ আমাদের গ্রাম পূজার লোকজন আসবে আমি ভিডিও ম্যানটা আনতে গেলাম ভাই আপনি ভিডিও ম্যানটা নিয়ে এসেন তো রেডি রেডি
কথা শিখে পালা পাল করে
Thank you.